হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। রোহানস ইংলিশ একাডেমি থেকে আমি রোহান বলতেছি। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা খুবই প্র্যাকটিক্যালি আমাদের সবসময় প্রয়োজন হয়। আমরা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমরা এমন একটা সিরিজ চালু করেছি যেখানে আমরা এমন কিছু টপিক নিয়ে কথা বলবো যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে সবসময় কাজে লাগে, কিন্তু ওই সকল জায়গায় গিয়ে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মার্কেটে গিয়ে ইংরেজিতে কথা বলবেন। মার্কেটে কেনাকাটা করতে গেলে আপনার ইংরেজি ভাষার দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা এমন কিছু সাধারণ বাক্য শিখব যেগুলো আপনার মার্কেটে যাওয়ার সময় কাজে লাগবে। তো চলো শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা শিখব দাম জিজ্ঞাসা করা। আপনি যখন মার্কেটে যাবেন আপনার কি করতে হবে? কোনো পণ্য দেখতে পাবেন তখন প্রথমে দাম জানতে হবে। এক্ষেত্রে আপনি দাম এভাবে জিজ্ঞেস করতে পারেন, হাউ মাচ ইজ দিস? এটার দাম কত? হাউ মাচ ইজ দিস? অথবা আপনি বলতে পারেন, হোয়াটস দ্য প্রাইস অফ দিস? হোয়াটস দ্য প্রাইস অফ দিস মানে এটার দাম কত? অথবা আপনি এভাবে বলতে পারেন, ক্যান ইউ টেল মি দ্য কস্ট? আপনি কি আমাকে এর মূল্য বলতে পারেন? ক্যান ইউ টেল মি দ্য কস্ট? আপনি অন্যভাবেও বলতে পারেন, হাউ মাচ ডু ইউ চার্জ ফর দিস? এটার জন্য আপনি কত টাকা নেবেন? আপনি এখন কি শিখলেন? এগুলোর মাধ্যমে আপনি দাম জানা শিখলেন। এখন আপনি ধরেন রিকোয়েস্ট করতে চান কোনো একটা জিনিসের জন্য, যেমন কখনো আপনি বিশেষ কোনো একটা পণ্য খুঁজতেছেন, এই সময় বাক্যগুলো ব্যবহার করবেন নিচের বাক্যগুলো। যেমন, ডু ইউ হ্যাভ দিস ইন এ ডিফারেন্ট সাইজ? আপনার কি এটা আরেকটা সাইজে আছে? ধরেন আমি একটা টি শার্ট নিতে চাচ্ছি, আমি বললাম, ডু ইউ হ্যাভ দিস ইন এ ডিফারেন্ট সাইজ? এটার কি আরেকটা ডিফারেন্ট সাইজে আছে? আমি বলতে পারি, আই অ্যাম লুকিং ফর এ ব্ল্যাক শার্ট। আমি একটা ব্ল্যাক বা কালো শার্ট খুঁজতেছি। ডু ইউ হ্যাভ আ রেড ওয়ান? ধরেন আমাকে এটা দিছে, আমি বলতেছি, ডু ইউ হ্যাভ আ রেড ওয়ান? এটার কি একটা লাল রঙের আছে? অথবা আমি বলতে পারি, ক্যান ইউ শো মি সামথিং সিমিলার? মানে আমার কি এটার মতো কিছুটা অনুরূপ কোনো পণ্য দেখাতে পারেন? এই বাক্যগুলোর মাধ্যমে আপনি পণ্য খুঁজতে পারবেন সহজেই। এখন আপনি ধরেন একটা টি শার্ট পেলেন, এটা আপনি পরে চেক করতে চাচ্ছেন। ধরেন কখনো আপনি একটা পণ্য কিনবেন, সেক্ষেত্রে সেটা শরীরে লাগিয়ে চেক করতে চান যেটা আসলেই ফিট হচ্ছে কি না। এক্ষেত্রে আপনি বলতে পারেন, ক্যান আই ট্রাই দিস অন? আমি কি এটা ট্রাই করতে পারি? ডু ইউ হ্যাভ এ ফিটিং রুম? ডু ইউ হ্যাভ এ ফিটিং রুম? আপনার কি একটা ফিটিং রুম আছে? আপনি এটা বলতে পারেন, ইজ দেয়ার এ ট্রায়াল রুম? এখানে কি কোনো একটা ট্রায়াল রুম আছে? আপনি বলতে পারেন, কুড আই ট্রাই দিস অন বিফোর আই বাই ইট? আমি এটা কেনার আগে আমি কি এটা পড়তে পারি? আমরা কি শিখলাম? এগুলো ব্যবহার করলে আপনি পণ্যের ফিট দেখতে পারবেন, যেটা আপনার শরীরে লাগবে কি না। এখন আমরা তো পণ্য দেখে ফেললাম, আমাদের তো এটা কিনতে হচ্ছে। এক্ষেত্রে আমরা কিছু ডিসকাউন্ট খুঁজি না? এটা কিভাবে খুঁজবো? মার্কেটে ছাড় বা ডিসকাউন্টের জন্য আমরা এভাবে বলতে পারি, ক্যান ইউ গিভ মি আ ডিসকাউন্ট? আপনি কি আমাকে একটা ডিসকাউন্ট দিতে পারেন? অথবা আমরা বলতে পারি, ডু ইউ অফার এনি ডিসকাউন্ট? আপনি কি কোনো ছাড় দেন? ক্যান ইউ রিডিউস দ্য প্রাইস? মানে আপনি কি দামটা একটু কমাতে পারবেন? ক্যান ইউ রিডিউস দ্য প্রাইস? আপনি এটাও বলতে পারেন, ইজ দেয়ার এ সেল অন দিস? এটার উপর কি কোনো সেল চলছে, মানে কোনো ডিসকাউন্ট চলতেছে? আমরা কি শিখলাম? পণ্যের দাম করতে বা ছাড় কিভাবে, ডিসকাউন্ট কিভাবে পাওয়া লাগে সেটা শিখলাম। এখন ধরেন আমরা কেনাকাটা সব শেষ করেছি, আমরা মোট দাম জিজ্ঞাসা করতে চাচ্ছি, কত টাকা আমাদেরকে দিতে হবে। এক্ষেত্রে আমরা বলবো, হাউ মাচ ডু আই নিড টু পে? আমাকে কত টাকা দিতে হবে? হাউ মাচ ডু আই নিড টু পে? অথবা আমরা বলতে পারি, হোয়াটস দ্য টোটাল? মানে মোট কত টাকা। হোয়াটস দ্য টোটাল? হাউ মাচ ইজ এভরিথিং টুগেদার? সব কিছু মিলিয়ে কত টাকা দিতে হবে? হাউ মাচ ইজ এভরিথিং টুগেদার? আপনি বলতে পারেন, কুড ইউ প্লিজ গিভ মি দ্য টোটাল কস্ট? আপনি কি আমাকে মোট খরচ বলবেন? আপনি এই বাক্যগুলো ব্যবহার করে মোট খরচ সম্পর্কে এখন বলতে পারলেন। এখন খরচ জানলেন, আপনাকে তো পেমেন্ট করতে হবে। তো আমরা তো এক এক সময় এক একভাবে পেমেন্ট করি। মার্কেটে যখন আপনি পেমেন্ট করবেন তখন কিছু বাক্য ব্যবহার করবেন। ক্যান আই পে বাই ক্রেডিট কার্ড? ক্যান আই পে বাই ক্রেডিট কার্ড? আমি কি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি? ডু ইউ অ্যাকসেপ্ট মোবাইল পেমেন্ট? আপনি কি মোবাইল পেমেন্ট অ্যাকসেপ্ট করেন? অথবা আপনি বলতে পারেন, আই উইল পে বাই বিকাশ? আমি বিকাশের মাধ্যমে টাকা দেব। আই উইল পে বাই ক্যাশ? আমি ক্যাশ টাকা পরিশোধ করব। ক্যান আই পে? আমি কি এটা কিনতে পারি? ইন ইনস্টলমেন্টস? আমি কি এটা কিস্তিতে পরিশোধ করতে পারি? এখন আপনি এগুলো কেনা শেষ হলো, আপনি এখন প্যাকিং করাতে চাচ্ছেন বা র্যাপিং করাতে চাচ্ছেন। আপনি বলবেন, ক্যান ইউ র্যাপ দিস ফর মি? এটাকে আমাকে মুড়ানো যাবে, মানে মুড়িয়ে যে জিনিসপত্র দেয়। ক্যান ইউ র্যাপ দিস ফর মি? আপনি বলতে পারেন, কুড ইউ প্যাক দিস ফর মি? আপনি কি এটা আমার জন্য প্যাক করতে পারবেন? ক্যান ইউ পুট দিস ইন আ ব্যাগ? আপনি কি এটা একটা ব্যাগে দিতে পারবেন? ক্যান ইউ পুট দিস ইন আ ব্যাগ? আপনি কি এটা একটা ব্যাগে দিতে পারবেন?
সব কিছু শেষ, লেনদেন শেষ করা। এখন বিল দেওয়ার পরে আপনি বলতে পারেন কিপ দ্য চেঞ্জ, বাকিটা রাখুন, কিপ দ্য চেঞ্জ। অথবা আপনি বলতে পারেন থ্যাংক ইউ ফর ইয়োর হেল্প, মানে একদম শেষে এসে আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আই উইল কাম ব্যাক অ্যাগেইন, আমি আবার আসবো। দোকান থেকে আসার আগে আপনি এটা বলতে পারেন আই উইল কাম ব্যাক অ্যাগেইন। আপনি কিন্তু একদম শেষে এসে কিছু শিষ্টাচারপূর্ণ অভিব্যক্তি দিতে পারেন। যেমন আপনি বলতে পারেন গিয়ে এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি, মানে মার্কেটে যাওয়ার পরে যে কাউকে বলতে পারেন এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি, আই এম সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মানে ধরেন আপনাকে একটা প্রাইস বলতেছি, ডিটেলস সব কিছু বললো একটা প্রোডাক্টের, আপনি কিছুই বুঝতে পারেননি, তখন আপনি বলতে পারেন আই এম সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। একদম শেষে এসে আপনি বলতে পারেন যখন কেনাকাটা শেষ চলে আসবেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা কি শিখলাম আজকে আমরা শিখলাম সাধারণ বাক্য যেগুলো আপনি মার্কেটে গিয়ে ইংরেজিতে ব্যবহার করতে পারেন। এই বাক্যগুলোর সাহায্যে আপনি সহজেই মার্কেটে কেনাকাটা করতে পারবেন এবং আপনার ইংরেজির যে দক্ষতা সেটা আরও উন্নত করতে পারবেন। নিয়মিত চর্চা করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি চাচ্ছি প্রতিদিন আপনাকে এমন কিছু ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও দিতে যেগুলো আসলেই আমাদের স্পোকেন ইংরেজির ক্ষেত্রে কাজে লাগে। তো নেক্সট কোন টপিকের উপর ভিডিও বানাবো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি ভাবতেছি নেক্সট আমরা এমন একটা টপিকের উপর ভিডিও বানাবো যেটা ধরেন আপনি শ্রেণীকক্ষে কীভাবে ইংরেজিতে কথা বলবেন সকল সহপাঠীর সঙ্গে, টিচারের সঙ্গে। তো আজকে এখানেই থাকলো, ভালো থাকবেন সবাই, রুহানস ইংলিশ একাডেমির সাথেই থাকবেন। ধন্যবাদ।